ওয়েলকাম টু সেউতিস কিচেন। আসসালামু আলাইকুম। পরিবারে যদি কেউ কোনো মেহমান আসে তাহলে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির লোকেরা কখনোই কোনো কৃপণতা করে না। তো সেই ক্ষেত্রে আমরাও কোনো ব্যতিক্রম না। এমনি তো শুক্রবার মানে একটা স্পেশাল দিন বলে মনে হয়। তারপরেও যদি এই দিনটাতে যদি পরিবারে কোনো সদস্যর সাথে একটি মেহমান যুক্ত হয় তাহলে তো কোনো কথাই নেই। আর সেই মেহমানটা যদি হয় মেয়ের শ্বশুরবাড়ি বা বোনের শ্বশুরবাড়ি, তাহলে তো সে দিনটা আরও স্পেশাল হয়ে যায়। এই তো সারাদিনের যে কর্মব্যস্ততার ভিতরে আপনাদের সাথে এই রান্নাগুলো শেয়ার করব, এটাই আমার কাছে খুব ভালো একটা ব্যাপার বলে মনে হচ্ছিল। আর আমার মনে হচ্ছিল যে কখন আপনাদের সাথে এই রান্নাগুলো শেয়ার করব। তাই এই তো মেহমান আসবে, সকালবেলা ঘুম থেকে ওঠা, তারপরে নাস্তা তৈরি করা, সেই নাস্তা খাওয়া, তো তারপরে দুপুরবেলা রান্নার জন্য কাজগুলো এগোনো, এটা একটা চরম ব্যাপার হয়ে দাঁড়ায়। তারপর আজকে আমি কোনো রান্না করিনি, আমার আম্মুই রান্না করছিল। আমি আমার আম্মুর সাথে একটু সহযোগিতা করেছিলাম। এই যে মাছগুলো দেখছেন, এই মাছগুলো আমার আব্বু আনছিল। তারপরে এই মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে দিয়েছিলাম যাতে আম্মুর কষ্টটা একটু কম হয়। তো আম্মুর হাতে যদি কাজটা না করে দিতাম তাহলে রান্না বান্না করাটা একটু অনেক কষ্টের ব্যাপার হতো, কারণ একটু হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। আর বৃষ্টির মধ্যে বোঝেনি তো রান্না করা যে কত একটা কষ্টের। আর এই তো রান্নাবান্নার সব কিছু সারাদিনের যে রান্না সেটাই আপনাদেরকে দেখাবো। তা প্রথমে নাস্তা হিসেবে আমরা লুডুস রান্না করছিলাম। এই লুডুসটা আমার আম্মুই রান্না করছিল। প্রথমে লুডুসটা সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে সবাই মানে যেভাবে লুডুসটা রান্না করেন ওইভাবে লুডুসটা রান্না করছিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ, ডিম তেলের উপরে একটু নাড়াচাড়া করে লুডুসগুলো দিয়ে দেওয়া হয়েছিল। আর আমার আম্মু এভাবে লুডুস রান্না করে, একটা গোপন টিপস, সেটা হচ্ছে একটু এলাচ আর এক টুকরা দালচিনি দেয়। অনেকে আপনারা ভাবতে পারেন লুডুসের ভিতরে কি এটা দেওয়া যায় বা এটা কি ভালো লাগে, কিন্তু না, আসলে লুডুসটা খেতে অনেক মজা হয়। তো এভাবে আপনারা একদিন লুডুস রান্না করে খেয়ে দেখতে পারেন। এই তো তারপরে মাছ ভাজি করব, মাংস রান্না করব, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তাই এই যে মাংসটা মশলার ভিতরে কষিয়ে ঝোল দেওয়া হয়েছে, তো দেখুন মাংসটা রান্নাও হয়ে গেছে। এইভাবে রান্নাগুলো যদি আপনাদের এক একটা করে দেখানো হয় তো এটা একটা লং প্রসেসের হয়ে যায়। এই জন্য অল্প অল্প করে রান্নাগুলো দেখানো হলো। এদিকে মাছ কিছুটা ভাজি করে নিয়েছি মরিচ পেঁয়াজ করে, আর পোলাও ভাতটাও প্রায় রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আর আমার আম্মু পোলাও ভাতের ভিতরে একটু জাফরান দিয়েছিল। ভাতটা খুবই সুন্দর লাগছিল, যেমন দেখতে তেমন খেতেও খুবই সুস্বাদু হয়েছে। আর এদিকে গরু মাংসটা আমার আম্মু প্রেশার কুকারে দিয়েছিল, কারণ মাংসটা রান্না করতে একটু সময় লাগতে পারতো, সেজন্য খুব অল্প সময়ের ভিতরে যাতে রান্নাটা হয়ে যায় তার জন্য আমার আম্মু প্রেশার কুকারে গরু মাংসটা রেঁধেছিল। আর এদিকে একটু বেগুন দিয়ে রুই মাছ দিয়ে রান্না হবে, তো সেটাই রান্না করা হয়েছিল। তাই সব কিছু রান্নাটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। যদি আমার রান্নাটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।